নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা খবর। সঙ্গে রয়েছে আমি চন্দ্রিমা। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রজাতন্ত্র দিবসের আগে কাটিগড়া থেকে পিস্তল এবং সোনার বিস্কুট সহ গ্রেফতার 2। $10 লক্ষ সুবিধা প্রাপকরা রাজ্যে কার্ড পাচ্ছেন রেশনের, বললেন জয়ন্ত মল্ল। 28 জানুয়ারি শিলচরে আসছেন রাজ্যপাল গোলাপ চাঁদ কাটারিয়া। এপ্রিলের আগে লোকসভার ভোট করাতে কমিশনকে অনুরোধ মুখ্যমন্ত্রী। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। প্রজাতন্ত্র দিবসের প্রাক মুহূর্তে একটি পিস্তল সহ সোনার বিস্কুট পাকড়াও করল পুলিশ। 2 জনকে গ্রেফতার করেছে কাটিগড়া পুলিশ। এদের নাম আব্দুল আজিজ এবং শানু আব্দুল ওয়াহাব। অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন জানান, তাদের কাছে আগে থেকে খবর ছিল। আজ কাটিগড়ার চৌরঙ্গিতে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়েছে। যে সোনার বিস্কুট পাওয়া যায় সেটার ওজন 250 গ্রাম। বিশেষ সূত্রে আমি গম পাইছিলোঁ যে কিছু দুষ্কৃতিকাৰীয়ে অবৈধ অস্ত্ৰ কিছু কঢ়িয়াই ফুৰিছিল আৰু তেওঁলোকে কিছু অসামাজিক কাম কৰিবলৈ তেওঁলোকে প্ৰচেষ্টা চলাই আহিছিল। আৰু ইয়াৰ সন্দৰ্ভত আমাৰ কাছাৰ পুলিচে এক অভিযান চলায় আৰু অভিযানকালত কাটিগড়াৰ সমীপত যি চৌৰংগী বজাৰ আছে, এই চৌৰংগী বজাৰৰ ওচৰত এক পেট্ৰল পাম্প আছে আৰু পেট্ৰল পাম্পৰ নিকটৱৰ্তী এলেকাত মহম্মদ আব্দুল আজিজ, যাক চানু বুলিও জনাজাত, 34 বছৰ বয়স, তেওঁৰ ঘৰ বিহাৰা, আৰু মহম্মদ আব্দুল ওয়াহাব, তেওঁৰ ঘৰ বুৰুঙ্গা PS কালাইন। এওঁলোকক দুয়োকে আটক কৰা হয় আৰু তেওঁলোকৰ পজিশ্যনৰ পৰা এটা .22 mm পিস্তল আৰু তাৰ লগত মেগজিন আছে আৰু তাৰ লগত 3টা লাইভ এমুনেশ্যন আছে আৰু লগত ছাছপেক্টেড দুটাকৈ গোল্ড বিস্কুট, যাৰ ওজন প্ৰায় 250 গ্ৰামকৈ এটা বিস্কুট। তাৰ লগত আছিল দুটাকৈ মোবাইল ফোন, সিম কাৰ্ড, স্ক্ৰুড্ৰাইভাৰ। এই সকলোবোৰ বস্তু তেওঁলোকৰ পজিশ্যনৰ পৰা জব্দ কৰা হৈছে। এইটো প্ৰাৰম্ভিক পৰ্যায়ৰ তদন্ত, তো এতিয়াও গোটেইখিনি বস্তু হোৱা নাই, এতিয়ালৈকে কোনো ইয়াত আহি পোৱা নাই। এতিয়ালৈকে তদন্ত কমপ্লিট হ'লেহে আমি গম পোৱা যাব যে তেওঁলোকে ক'ৰ পৰা এই অস্ত্ৰসমূহ ক'ৰ পৰা তেওঁলোকে কিনে, ক'ত সৰবৰাহ কৰে, আৰু তেওঁলোকৰ মানে ফৰৱাৰ্ড আৰু বেকৱাৰ্ড লিংকবোৰ কি, যে এইবোৰ যে লৈ আহিছে এইবোৰতো তেওঁলোকে আগত মানে কেনেকুৱা ধৰণৰ ঘটনা সংঘটিত কৰা তেওঁলোকৰ প্লেন আছিল বা পৰিকল্পনা আছিল। প্ৰাৰম্ভিক তথ্য যিখিনি আছে যে তেওঁলোকে এই অস্ত্ৰখিনি কঢ়িয়াই আনিছিলে, কঢ়িয়াই আনি তেওঁলোকে কিছু ঘটনা তেওঁলোকে কৰাৰ কাৰণে প্ৰচেষ্টা কৰি আছিলে। 10 লক্ষেরও বেশি সুবিধা প্রাপক রেশন কার্ড পাবেন। আজ ডলু হায়ার সেকেন্ডারি স্কুলে রেশন কার্ড বন্টন উপলক্ষে আয়োজিত সভায় এই মন্তব্য করেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। তিনি এদিন ডলুতে 8000 কার্ড বন্টন করেন। এই কার্ডে মানুষ অনেক সুবিধা পাবেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংসদ রাজদীপ রায়। এছাড়া উপস্থিত ছিলেন বিজেপি তপশিলি মোর্চার প্রদেশ উপসভাপতি অমলেন্দু দাস, বিজেপি প্রদেশ সম্পাদক কনাদ পুরকাস্ত প্রমুখ। খোলা সমষ্টিত আমি 29,000তকৈ অধিক হিতাধিকাৰীক 8,216খন কাৰ্ড বিতৰণ কৰিছোঁ আৰু ইয়াৰ জৰিয়তে আমি এই অঞ্চলৰ দুখীয়া লোকসকলক, যাৰ 4 লাখ টকাৰ তলৰ উপাৰ্জন, সকলোকে প্ৰতি মাহে প্ৰতিজন মানুহৰ বিপৰীতে 5 কিলোকৈ চাউল, তাৰ লগে লগে প্ৰতিখন কাৰ্ডৰ বিপৰীতে প্ৰতিটো পৰিয়াললৈকে বছৰেকীয়া 5 লাখ টকাৰ বিনামূলীয়া আৰু তাৰ লগে লগে কাছে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে। প্রধানমন্ত্রীর উজালা আঁচনির জড়িয়ে বিনামূলীয়া গ্যাসের কানেকশন, এই 3টা বস্তুৱে এই কাৰ্ডৰ জড়িয়ে পাব। গতিকে আজি বৰখলা সমষ্টিৰ এই 29,000 লোকক ইমানখিনি মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ হৈ
দিবলৈ পাই অত্যন্ত আনন্দ অনুভৱ কৰিছোঁ আৰু মই ভাবোঁ যে সম্পূৰ্ণ স্বচ্ছতা দুৰ্নীতিমুক্ত আৰু ব্যৱস্থাৰ মাজেৰে ইয়াক বিতৰণ কৰা হ'ব আৰু যাৰ কাৰণে আজি ইয়াতে আমি সামূহিকভাৱে বিতৰণ কৰিছোঁ। অহাকালি আৰু পৰহি যিখিনি কাৰ্ড ৰৈ যাব সেইখিনি পঞ্চায়ত অফিচত বিতৰণ কৰি এই মাহৰ চাউল এই মাহতে তেখেতসকলে ল'ব পাৰিব। যে ৰাহুল গান্ধীৰ নাই যে অলপ সংবাদ মাধ্যমত এইবিলাক ন্যায় অন্যায় দেখি আছে, ৰাইজেতো এইবিলাক দেখা নাই, গতিকে রাইজে নেদেখা বস্তুগুলো আমি কি আলোচনা করব। আজ শিলচরে অগ্রণী ক্লাবের মাঠে সুবিধা প্রাপকদের হাতে রেশন কার্ড তুলে দিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। শিলচরে ৮,৮২২ জনকে রেশন কার্ড দেওয়া হয়। বিধায়কের চেষ্টায় 15টি স্টল খুলে কার্ড বন্টন করা হয়। কংগ্রেস আমলে রেশন কার্ডের জন্য মানুষ অনেক কষ্ট করেছেন, এখন এই দিনের অবসান ঘটল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজদীপ রায়, নিউ শিলচর বিজেপি মণ্ডল সভাপতি দুলাল দাস, মহিলা মোর্চার সভানেত্রী মিত্রা রায়, দেবাশিস সোম, শান্তনু রায় প্রমুখ। আছেন সবার সামনে আপনারা দাঁড়িয়ে বলবেন যে হ্যাঁ, আমার থেকে এই মানুষটা রেশন কার্ড পাইয়ে দেওয়ার জন্য টাকা চেয়েছে। আপনারা বলবেন কেউ আছেন এখানে যে আপনাদের থেকে টাকা চাওয়া হয়েছে? দিদিরা আপনারা কেউ টাকা চাইছেনি রেশন কার্ড দেওয়ার লাগিয়া? আপনার কাছ থেকে চাইছেনি কেউ? তো আজকের দিনে সেটা পরিবর্তন, যে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর আমরা লক্ষ্য করেছি যে এর টাকা না নিয়ে আর একটা ফ্রি ফেয়ার সিস্টেমের মাধ্যমে আজকে রেশন কার্ড ডিস্ট্রিবিউশন হচ্ছে। আর এখানে যারা দেখছেন অজস্র ভারতীয় জনতা পার্টির কর্মীবৃন্দরা, তারা সরকারি যারা অফিসার এখানে রেশন কার্ড ডিস্ট্রিবিউশন করবেন তাদেরকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন, হেল্প ডেস্ক লাগিয়েছেন। তার জন্য যে শিলচর বিধানসভা সমষ্টিতে যারা রেশন কার্ড আজকে নেবেন তাদের যাতে সুবিধা হয় তার জন্য এই হেল্প ডেস্কের ব্যবস্থা করা হয়েছে। আমরা আপনাদেরকে একটা কথাই বলতে চাই যে ভারতীয় জনতা পার্টির সরকার গরিবের সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার আজকে প্রতি ক্ষেত্রে চিন্তা করে এই দেশকে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য মোদিজির নেতৃত্বে এই সরকার চলছে। 28 জানুয়ারি শিলচরে আসছেন রাজ্যপাল গোলাপচাঁদ কাটারিয়া। তিনি বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন। রাজ্যপালের আগমন উপলক্ষে নানা প্রস্তুতি নেওয়া হচ্ছে। অসমে লোকসভা নির্বাচন বিহুর আগে করার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন 14 এপ্রিলের আগে ভোট হয়ে গেলে মানুষ ভালোভাবে বিহু পালন করতে পারবেন। মুখ্যমন্ত্রী এদিন রেশন কার্ডের সুবিধা নিয়েও কিছু কথা বলেন। তিনি বলেন যারা রেশন কার্ড পাবেন তারা ভবিষ্যতে অরুণোদয়ের সুবিধাও পেতে পারেন। সাধাৰণতে অসমত যিটো পৰিৱেশ এইটোত আমি বহাগ বিহুৰ আগতে ইলেকশ্যন সমাপ্ত হয়। ময়ো নিৰ্বাচনী আয়োগক অনুৰোধ জনাম যাতে অসমৰ নিৰ্বাচন 14 এপ্ৰিলৰ আগতে সমাপ্ত হয়, কাৰণ তেতিয়া মানুহে বিহুটো ভাল কৰি পালন কৰিব পাৰিব। আমাৰতো অসুবিধা একো নাই, আমাৰতো অসমতো বিশেষ অসুবিধা নাই। আৰু ভাৰততো মই ভাবোঁ যে এটা বিপুল বিজয় নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ নেতৃত্বত ভাৰতীয় জনতা পাৰ্টীয়ে লাভ কৰিব। যিসকল লোকে ৰেচন কাৰ্ড পাইছে তেওঁলোকে প্ৰধানমন্ত্ৰীৰ আয়ুষ্মান ভাৰত আৰু মুখ্যমন্ত্ৰীৰ আয়ুষ্মান অসম আঁচনিৰ অধীনত বছৰি 5 লাখ টকালৈকে বিনামূলীয়া চিকিৎসাৰ সুবিধা পাব। লগতে তেওঁলোকক আমি উজ্জ্বলা গেছৰো হিতাধিকাৰী কৰিম। তেতিয়া তেওঁলোকে 300 টকাকৈ প্ৰতি মাহত গেছৰ চিলিণ্ডাৰ আন লোকতকৈ সুলভ মূল্যত লাভ কৰিব। ভৱিষ্যতৰ দিনত অহা 2-3 বছৰৰ ভিতৰত আমি এই ৰেচন কাৰ্ড থকা পৰিয়ালৰ মুৰব্বীজনক প্ৰধানমন্ত্ৰীৰ বীমা দুৰ্ঘটনা আৰু প্ৰধানমন্ত্ৰীৰ যিটো মৃত্যুৰ ইঞ্চুৰেঞ্চ স্কিম আছে সুৰক্ষা যোজনা, এই তাৰ আমি বিনামূলীয়া হিতাধিকাৰী কৰিব খুজিম। প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি তুঙ্গে সাজিয়ে তোলা হচ্ছে শিলচরের পুলিশ প্যারেড গ্রাউন্ড। প্যারেডের জন্য প্রশিক্ষণ চলছে পুরোদমে। এতে অসম পুলিশ, সিআরপিএফ জওয়ান সহ স্কুলের পড়ুয়া এবং স্কাউটরা অংশ নিচ্ছে। আজ অনুষ্ঠিত হলো চূড়ান্ত রিহার্সেল। এ নিয়ে জানান কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাত্তা। আজি আমাৰ ইয়াতে আজি চূড়ান্ত যি ৰিহাৰ্চেল আজি আমাৰ চলি আছে গণৰাজ্যৰ কুচকাৱাজৰ কাৰণে। আৰু ইয়াত এই যি শিলচৰৰ সদৰ থানত কাছাৰ জিলাত যি উদযাপন হয় গণৰাজ্য দিৱস, লোকসকলে বহুত আনন্দ আৰু উৎসাহৰ সৈতে তেওঁলোকে আগ্ৰহেৰে তেওঁলোকে ইয়াত তেওঁলোকে ভাগ লয়।
গতিকে আমি ভাবিছোঁ যে তেওঁলোকে এইবাৰো সুন্দৰভাৱে শৃংখলাবদ্ধভাৱে আৰু নিৰাপত্তাজনিত সকলো দিশ চোৱা চিতা কৰি তেওঁলোকে এই বৃহৎ সংখ্যক লোক এই গণৰাজ্য দিৱস তেওঁলোকে উদযাপন কৰিব আৰু সুন্দৰভাৱে উদযাপন কৰিব আৰু ইয়াৰ কাৰণে যাতে লোকসকলৰ যাতে কোনো অসুবিধা নহয়, সাধাৰণ ৰাইজৰ যাতে অসুবিধা নহয়, ট্ৰেফিকৰ কাৰণে যাতে অসুবিধা নহয়, সকলো ধৰণৰ পুলিচি বন্দোবস্ত আমি কৰিছোঁ। তাৰ কাৰণে আমাৰ সীমামূৰীয়া অঞ্চলবিলাক আছে, সীমামূৰীয়া অঞ্চলবিলাকতো আমি অৰ্ধসামৰিক বাহিনীৰ লগতে পুলিচ টহলদাৰী ব্যৱস্থা আমি কৰিছোঁ আৰু তাৰ লগতে আন্তঃৰাষ্ট্ৰীয় আমাৰ সীমা আছে, আন্তঃৰাষ্ট্ৰীয় সীমাতো আমাৰ BSFৰ লগত মিলি আমি তাত টহলদাৰী ব্যৱস্থা কৰিছোঁ। গতিকে সকলো ধৰণৰ নিৰাপত্তাজনিত দিশ আমি চোৱা চিতা কৰিছোঁ আৰু আমি আশা ৰাখিছোঁ যে এই গণৰাজ্য দিৱস সুন্দৰভাৱে আৰু শৃংখলাবদ্ধভাৱে সমাপন হ'ব আৰু ৰাইজে ইয়াক অতি উৎসাহেৰে ইয়াক চেলিব্ৰেট কৰিব। গতিকে আমি ভাবিছোঁ ই সুন্দৰভাৱে সমাপন হ'ব। করিমগঞ্জেও প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি চলছে। করিমগঞ্জ ডিএসএ মাঠে এই অনুষ্ঠান হবে। আজ প্রস্তুতি খতিয়ে দেখেন জেলার পুলিশ সুপার পার্থপ্রতিম দাস। এবারে করিমগঞ্জে পতাকা উত্তোলন করবেন জেলা শাসক মৃদুল যাদব। এ নিয়ে আজহার উদ্দিনের একটি প্রতিবেদন। আমার গণরাজ্য দিবস উপলক্ষে আমার যে আপনার প্যারেড প্র্যাকটিস অলমোস্ট কমপ্লিট হল। আমার করিমগঞ্জ ডিস্ট্রিক্টের সেন্ট্রাল প্যারেড প্র্যাকটিস তাতে আমার 24 কন্টিনজেন্ট পার্টিসিপেট কৰিব এবাৰ। আমাৰ পুলিচৰ ফালৰ পৰা আমাৰ টোটেল 4টা কন্টিনজেন্ট পাৰ্টিচিপেট কৰিব। তাতে আপোনাৰ ডিষ্ট্ৰিক্ট ইউনিটৰ পৰা 2টা থাকিব, কন্টিনজেন্ট 2টা প্লেটুন হিচাপত থাকিব আৰু আমাৰ হোমগাৰ্ড এটা প্লেটুন থাকিব আৰু 15 APIRBNৰ আমাৰ বেটেলিয়ন হেডকোৱাৰ্টাৰৰ পৰা এটা আমাৰ কন্টিনজেন্ট থাকিব। আৰু প্লাছ আপোনাৰ স্কুলৰ কলেজ আৰু স্কুল কলেজৰ যিখিনি ছাত্ৰ ছাত্ৰী মিলাই আপোনাৰ NCC মিলাই আমাৰ 20টা কন্টিনজেন্ট থাকিব। আৰু এটা প্লেন প্লেটুন আছে, প্লেন প্লেটুনটো স্কুলৰ ফালৰ পৰা দিয়া হৈছে। টোটেল আমাৰ 24 কন্টিনজেন্ট থাকিব। কন্টিনজেন্টত টোটেল ষ্ট্ৰেংথ আমাৰ 550। আমাৰ গোটেই প্যাৰেড প্ৰেক্টিছ অলমোষ্ট কমপ্লিট হৈ গৈছে। আমাৰ ফাইনেল ফেজত চলি আছে। আজি আমাৰ লাষ্ট প্ৰেক্টিছ হ'ব। খালি দিনটো আমাৰ চবকে মানে নিজৰ ইউনিফৰ্ম আৰু ড্ৰেছখিনি ৰেডি কৰিবৰ কাৰণে দিয়া হ'ব আৰু এতিয়ালৈকে মানে ছাকচেছফুলি কমপ্লিট হৈছে। চব মানে সুকলমে চলি আছে। আশা ৰাখোঁ মানে আমাৰ ফাইনেল হেৰিখিনি বহুত ভালকৈ হ'ব। করিমগঞ্জৰ মানে বৰ্ডাৰিং ডিষ্ট্ৰিক্ট সিকিউৰিটি হিচাপত আমাৰ ঢাকা আমাৰ 24 আৱাৰ চলি আছে। আমি স্পেচিয়েল অপাৰেশ্যন স্কিম আমাৰ যিবিলাক আপোনাৰ এন্টি সোশ্যাল এলিমেন্টছৰ এগেইনষ্টত স্পেচিয়েল আমি অপারেশন চলাই আছো। এবারে ঈশান বাংলা বিরতি। আপনি কি আপনার ছেলে মেয়েদের কম্পিউটার বিষয় নিয়ে চিন্তিত? তাহলে আর চিন্তা নেই, এখন কোডিং তোমার হাতের আঙুলে। ভালো মার্কস পেতে সাহায্য করবে উই কেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট। আমাদের এখানে কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ছাত্রছাত্রীদের ক্লাস 8 থেকে তৈরি করা হয়। আমাদের এখানে 20 বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন এবং জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন, যিনি আসাম বোর্ডের অনেক বই ছাড়াও কম্পিউটারের ওপর অনেক বইও লিখেছেন। এখানে সেবা বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম হায়ার সেকেন্ডারি বোর্ডের ক্লাস 11 এবং 12-এ কোচিং দেওয়া হয়। আমাদের এখানে স্মার্ট ক্লাসের মাধ্যমে পড়ানো হয়। আমাদের ঠিকানা শিলচর, আসাম। বিশদভাবে জানার জন্য আমাদের ফেসবুক পেজ উই কেয়ার ফেসবুক পেজটি লাইক এবং ফলো করুন। আমাদের ক্র্যাশ কোর্সে ভর্তি হওয়ার জন্য আজই যোগাযোগ করুন 9387401842 এই নম্বরে। ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়া রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্ল্যাক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 69018043006। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার
কাছর মার্কেট, NS Avenue, near Indasin Bank, ground floor, shop number 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার M. শান্তিকুমার সিংহ, লাইফস্টাইল মেডিসিনস কনসালটেন্ট, হার্ভার্ড স্কুল অফ মেডিসিনস, USA সার্টিফাইড। এছাড়াও ডিটক্সিফিকেশন মানে শরীরে জমা হয়ে থাকা বিভিন্ন বিষাক্ত বর্জ্য পদার্থ, টক্সিনগুলো শরীর থেকে বের করে সুস্থ এবং নিরোগ হয়ে জীবনযাপন করার জন্য প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির স্টিম বাথ, হট ওয়াটার ইমার্শন বাথ, মাদ বাথ, থেরাপিউটিক ম্যাসাজ, একুপ্রেশার, কাইরোপ্র্যাকটিক, পঞ্চকর্মা এবং শিরোধারা ইত্যাদির সুযোগ নিন। এই প্রিভেন্টিভ হেলথ কেয়ার চিকিৎসা সেবাটির সুযোগ নিন। তাই আজই আসুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, শিলচর 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। মাদক সেবনকারী ব্যক্তিদের বৈজ্ঞানিক ভিত্তিতে নেশামুক্ত করা হয় কাঁঠাল রোডের আয়ুষী রিহ্যাবিলিটেশন সেন্টার নেশামুক্তি এবং আবাসিক কেন্দ্রে। এখানে থাকা ও খাওয়া সহ এসি এবং বিনা এসি যুক্ত রুম রয়েছে। এছাড়া মানসিক চিকিৎসকের পরামর্শে চিকিৎসা করা হয়। যোগাযোগের নম্বরগুলি হল 8811834281 এবং 8638145763 এবং 9101803993। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। EMI সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। করিমগঞ্জ আসন অগপকে দিলে দলের কর্মীরা উৎসাহের সঙ্গে কাজ করবে বলে মন্তব্য করলেন অগপর বরাক প্রভারী সুনীল ডাকা। আজ তিনি দলের সংখ্যালঘু শাখার সভায় যোগ দিয়ে বলেন, করিমগঞ্জে অগপকে দিলে জেলার সম্ভাবনা রয়েছে। সভায় উপস্থিত ছিলেন আয়েশা সুলতানা চৌধুরী, বিমলেন্দু সিং, জেলা সভাপতি কবির আহমেদ বরভুইয়া। অসম গণ পৰিষদ দলৰ ভাতৃ সংগঠন
ধৰ্মীয় সংখ্যালঘু পৰিষদৰ এই বৰাক উপত্যকাত 3খন জিলা গঠন হ'ব। তাৰে আজি কাছাৰ জিলা গঠন হ'ব। এই কাছাৰ জিলা গঠনৰ কাৰণে আমাৰ ধৰ্মীয় সংখ্যালঘু পৰিষদৰ বৰাকৰ সাধাৰণ সম্পাদিকা আয়েশা চুলতানা চৌধুৰী ডাঙৰীয়ানীয়ে এই গোটেইখিনি নেতৃত্ব দি কাছাৰ জিলাখন আজি গঠন কৰাৰ কাৰণে তেওঁ প্ৰস্তুতি আগবঢ়াইছে। গতিকে তাৰ কাৰণে আমি গুৱাহাটীৰ পৰা আহিছোঁ আৰু আজি ধৰ্মীয় সংখ্যালঘু পৰিষদৰ সভাখন মই ভাবোঁ সাফল্যমণ্ডিত হ'ব আৰু ইয়াৰ মাধ্যমেৰে আমি বৰাক উপত্যকাত ধৰ্মীয় সংখ্যালঘু আমাৰ যিটো গোট অসম গণ পৰিষদৰ ধৰ্মীয় সংখ্যালঘু গোটটোক এক শক্তিশালী ৰূপত আত্মপ্ৰকাশ কৰিব বুলি মই আশা কৰিছোঁ। আৰু আগন্তুক দিনবোৰত যিহেতু অসম গণ পৰিষদ দল এটা ধৰ্মনিৰপেক্ষ আঞ্চলিক ৰাজনৈতিক দল, সকলো ধৰ্মক লৈ পেলাই বিশেষকৈ আমাৰ অসম গণ পৰিষদ দলটোত থকা যিসকল ধৰ্মীয় সংখ্যালঘু লোক আছে তেওঁলোকক যাতে সদায় সুৰক্ষিত হৈ থাকিব পাৰে। 9 দিন হয়ে গেল অব্যাহত এনআইটির অস্থায়ী কর্মচারীদের আন্দোলন। আজ সাংবাদিক সম্মেলনে এনআইটি অস্থায়ী কর্মচারী সংস্থার সভাপতি তপন ধর জানান 22 জানুয়ারি গুয়াহাটি হাইকোর্ট বর্তমান নিয়োগ প্রক্রিয়া বাতিলের আদেশ দিয়েছে, কিন্তু এই নির্দেশ মানা হচ্ছে না। তিনি রেজিস্ট্রার রূপজ্যোতি দেবকে এখান থেকে সরানোর দাবি জানিয়েছেন। এনআইটি মাস্টার রুল ওয়ার্কার ইউনিয়ন বিগত প্রায় 9 দিন যাবত অর্থাৎ 16 তারিখ থেকে আমরা এনআইটির অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিংয়ের সামনে আমরা ধর্নায় বসেছি। আমাদের মুখ্য উদ্দেশ্য 5টা এম নিয়ে আমরা দাবির প্রতি আমরা এখানে স্ট্রাইক করছি। প্রথমত হইল যে মাস্টার রুল ওয়ার্কার যারা আছে ওদেরকে স্থায়ীকরণ করা, রূপজ্যোতি স্যার যিনি এআর হিসাবে আছে ওনাকে এখান থেকে বহিষ্কার করা, অতি সত্বর ওনার পোস্ট থেকে সরানো, এবং যে অ্যাডভার্টাইজমেন্ট হয়েছিল বিগত 7 তারিখে সেই অ্যাডভার্টাইজমেন্টের প্রসিডিওর সমস্ত অবৈধভাবে হয়েছে, সেই অ্যাডভার্টাইজমেন্টের সমস্ত প্রক্রিয়া বাতিল করা এবং এই যদি অ্যাডভার্টাইজমেন্ট যেহেতু হয়েছে প্রায়োরিটি হিসাবে, যেহেতু আমাদের একটা স্থানীয় অঞ্চল এখানে অনেক শিক্ষিত যুবক যুবতীরা আছে, ওনাদেরকে প্রায়োরিটি বেসিস এখানে নিযুক্তি প্রদান করা এবং কন্ট্রাকচুয়াল বেসিস যারা আছে ওদেরকে ক্রমান্বয়ে স্থায়ীকরণ করা, এ আমাদের মুখ্য 5টা দাবি ছিল। জাতীয় কন্যা সুরক্ষা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় কাছাড় ডিস্ট্রিক্ট হেলথ সোসাইটির উদ্যোগে। মহিলা কলেজে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে কন্যা সন্তানের প্রতি যত্ন নেওয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তব্য রাখেন মহিলা কলেজের অধ্যক্ষ ডক্টর দেবশ্রী দত্ত, অধ্যাপক অজন্তা দাস, স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সঞ্চালক ডাক্তার সুমনা নাইটিং, ডিপিএম রাহুল ঘোষ, ডাক্তার অভিদীপ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সঞ্জীব দাস। এই দিনটিতে এই শোভাযাত্রা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। আজ শিলচর প্রেস ক্লাবে স্মরণ করা হলো সম্প্রতি প্রয়াত বিশিষ্ট সাংবাদিক স্বদেশ বিশ্বাসকে। তার জীবনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে। তিনি বলেন, এক ব্যতিক্রমী সাংবাদিক ছিলেন স্বদেশ বিশ্বাস। বরাকের উন্নতির কথা তিনি সবসময় ভাবতেন। ভাষা আন্দোলনের তিনি ছিলেন এক অগ্রণী সেনানী। আকসার উপদেষ্টা রূপম নন্দী প্রকাশত বলেন, স্বদেশ বিশ্বাসের সঙ্গে তার ব্যক্তিজীবনে ছিল অত্যন্ত ভালো সম্পর্ক। তিনি ছিলেন প্রতিবাদী সত্তার অধিকারী। প্রেস ক্লাবের প্রাক্তন সহসভাপতি, প্রাক্তন সাধারণ সম্পাদক শ্রদ্ধাভাজন স্বদেশ বিশ্বাসের প্রয়াণে তার স্মরণে শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে আমাদের এই শ্রদ্ধাঞ্জলি আমরা নিবেদন করছি। শ্রদ্ধাভাজন স্বদেশ বিশ্বাস বিভিন্ন সময়ে শিলচর প্রেস ক্লাবে নানা রকম গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে গিয়েছেন। অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তিনি প্রেস ক্লাবের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পাশাপাশি আমরা দেখেছি যে একজন সাংবাদিক হিসেবে তিনি সবসময় অত্যন্ত সমাজমনস্ক ছিলেন। এক সময় তিনি দিন পরিবর্তনের স্বপ্ন দেখেছিলেন, যে কিভাবে সমাজ বদলে দিয়ে মানুষের মধ্যে বিভিন্ন ভেদাভেদ দূর করা যায়। সমাজ চিন্তক স্বদেশ বিশ্বাস আজ আমাদের মধ্যে নেই। অসময়ে চলে যাওয়া আমরা মন থেকে মেনে নিতে পারছি না। অবিভক্ত কাছাড় জেলা আজকের বরাক উপত্যকার সমস্যা নিরসনে তার খড়গদার লেখনীতে সেগুলো ফুটে উঠত এবং সমাজের পশ্চাৎপদ মানুষের অধিকার প্রশ্নে
তিনি তার লেখনীর মাধ্যমে সেটা বারবার তুলে ধরেছেন। স্বদেশদা নেই আমাদের মধ্যে, তিনি যা রেখে গেছেন সেটা আজকের প্রজন্মে যারা আমার সাংবাদিক ভাইরা আছে, স্বদেশ বিশ্বাসে সেই মূল্যবোধ, সেই আদর্শকে যদি আমরা আঁকড়ে ধরি, সেটাকে নিয়ে আমরা চিন্তন করি, নিশ্চয় সমাজ উপকৃত হবে। এবং বড় অসময়ে তাকে চলে যেতে হলো। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন কাছাড় জিপি সচিব সংস্থার সভাপতি পীযূষ কান্তি ভট্টাচার্য। আজ ভোরে হঠাৎ তিনি বুকে ব্যথা অনুভব করেন। তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। বয়স হয়েছিল 54 বছর। রেখে গেছেন স্ত্রী এবং 2 মেয়ে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে তার বাড়িতে যান কাছাড় জেলা পরিষদের সভাপতি অমিতাভ রায়, সিইও রঞ্জিত কুমার লস্কর। শিলচর শ্মশানঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানাতে যান শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। শিলচরের ঐতিহ্যবাহী অগ্রণী ক্লাবের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হলো। নেতাজি প্রতিকৃতিতে মাল্যদান করে 4 দিনের এই অনুষ্ঠান শুরু হয়। রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র নৃত্য হলো বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠান পরিচালনা করেন অঙ্কিতা নাথ। সুভাষচন্দ্র বসু 128তম জন্মদিন, সেই উপলক্ষে এবং আমাদের ক্লাবের 50 বছর সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন আমাদের কয়েকদিন আগে শুরু হয়েছে প্রদীপ প্রজ্বলন ফাউন্ডার মেম্বারদের দিয়ে, এবং তারপর ব্লাড ডোনেশন ক্যাম্প শোভাযাত্রা দিয়ে আমরা শুরু করেছি। আগামী 29 জানুয়ারি অধিবাস কীর্তনের মাধ্যমে শুরু হবে ভাঙ্গারপাড় রাধেশ্যাম জিউ আশ্রমের বার্ষিক 16 প্রহর হরিনাম সংকীর্তন। এই কীর্তনের 25 বছর পূর্তি উপলক্ষে বিশেষ কিছু আয়োজন করা হয়েছে। এতে ডাক্তার অমিত কালোয়ার ফ্যান্স ক্লাবের উদ্যোগে চিকিৎসা শিবিরের আয়োজন করা হবে বলে জানান কীর্তন কমিটির কর্মকর্তারা। প্রতি বছরের ন্যায় এবারও আমাদের রাধেশ্যাম জিউ আখড়ায় 16 প্রহর হরিনাম যজ্ঞ অনুষ্ঠিত হতে চলেছে। এইবার আমাদের এই আশ্রমের 25তম বৎসর, যেটাকে বলে রজত জয়ন্তী, এই হিসাবে আমরা অনেক কর্মসূচি হাতে নিয়েছি। আমাদের এইবারের 16 প্রহর হরিনাম কীর্তন শুরু হবে 29 জানুয়ারি, কিন্তু তার আগে আমরা 28 জানুয়ারি একটি প্রোগ্রাম করতে চলেছি, যেটা হচ্ছে স্বাস্থ্য শিবির। এবং এই স্বাস্থ্য শিবিরে আমাদের ডাক্তার অমিত কালোয়ার, ওনার সঙ্গে প্রায় 40-50 জনের একটি টিম নিয়ে আসবেন এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে স্বাস্থ্য শিবির করা হবে। সবাই উপস্থিত হবেন। তারপরের দিন 29 জানুয়ারি আমাদের আশ্রমের অধিবাস দিয়ে এই 16 প্রহর হরিনাম যজ্ঞের সূচনা হবে। 31 জানুয়ারি, 30 জানুয়ারি, 31 জানুয়ারি অহরহ হরিনাম কীর্তন চলবে এবং 1 ফেব্রুয়ারি আমাদের মন্ত্রবিদায় অনুষ্ঠান হবে। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। প্রজাতন্ত্র দিবসের আগে কাটিগড়া থেকে পিস্তল এবং সোনার বিস্কুট সহ গ্রেফতার 2। $10 লক্ষ সুবিধা প্রাপকরা রাজ্যে কার্ড পাচ্ছেন রেশনের, বললেন জয়ন্ত মল্ল। 28 জানুয়ারি শিলচরে আসছেন রাজ্যপাল গোলাপ চাঁদ কাটারিয়া। চোদ্দ এপ্রিলের আগে লোকসভার ভোট করাতে কমিশনকে অনুরোধ মুখ্যমন্ত্রী। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।